الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تبارك وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখা আয়োজিত আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনী ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে রাতের একাংশ আল্লাহকে স্মরণ করার এবং দুনিয়াতে আসার উদ্দেশ্য এবং এক কথায় মানুষের সফলতা যে দ্বীন ও ইসলামের মধ্যে সেই দ্বীন ও ইসলাম সম্পর্কে আলোচনা করার, শোনার, তার জন্য কিঞ্চিত সময় ফারেক করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত ফিতনা ফাসাদ আছে, পারিবারিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, জেলা ভিত্তিক বলেন, রাষ্ট্রীয় ভাবে বলেন, বৈশ্বিক ভাবে বলেন, ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত
এটা আমার ব্যক্তিগত অভিমত না, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর গভীর পারদর্শী আহলে ইলমদের মতাদর্শ হলো এই সকল ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, ফিতনা ফাসাদ, অনৈক্য, এই সব কিছুর মূল হলো আল্লাহ ও তার রসুলের কথার উপরে, এক কথায় আখিরাতের উপরে বিশ্বাস ও ইয়াকিনের দুর্বলতা। আমরা যে মৃত্যুর পরের যে আমাদের জীবন, এই জীবন কবর থেকে যে শুরু জীবন, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, এই সব কিছুর উপরে আমাদের বিশ্বাসের মাত্রাটা খুব দুর্বল। আমরা অবিশ্বাসী না। আমরা যদি কেউ কবর, হাসর, মিজান, পুলসিরাত অবিশ্বাস করতাম তাহলে এখানে বসতাম না। যদি অবিশ্বাস করতাম তাহলে দূরে বসে কান লাগায়ে মহব্বতের সাথে এই কথা শুনতাম না। আমরা এই কথাগুলি শুনি, শুনতে চেষ্টা করি, মানতে চেষ্টা করি। এটা উপসর্গ, এটা আলামত, এটা চিহ্ন, এটা সিমটম যে আমরা আখিরাতে বিশ্বাসী। কিন্তু আমাদের বিশ্বাসের মাত্রাটা অত্যন্ত দুর্বল। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, রাসূলের সাহাবা যারা ছিলেন, তাদের সকল কৃতিত্বের মূল চাবি, আবু বকরের কৃতিত্ব, ওমরের কৃতিত্ব, উসমানের কৃতিত্ব, আলীর কৃতিত্ব, হযরত আশারায়ে মুবাশশারা আব্দুর রহমান ইবনে আউফের কৃতিত্ব, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব, মুআজ ইবনে জাবালের কৃতিত্ব, যায়েদ ইবনে হারিসার কৃতিত্ব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কৃতিত্ব, এই সকল সাহাবাদের কৃতিত্বের মূল চাবি ছিল আল্লাহ ও তার রসুলের কথার উপরে তাদের বিশ্বাস ও ইয়াকিনের মাত্রাটা ছিল এত সবল, এত সবল, এত শক্তিশালী, যেটা আমরা উদাহরণ দিতে অক্ষম। এমনকি আমরা সেটা মৌখিকভাবে প্রকাশ করতেও অক্ষম। সাহাবাদের ঈমান আর ইয়াকিনের কথা আমরা তুলনা দিয়ে যে বুঝাবো, সেক্ষেত্রেও আমরা অক্ষম, বুঝাইতেও পারব না। তাদের সমস্ত কৃতিত্বের মূল ছিল কি? আখিরাতের বিশ্বাস। আর আজকের সমস্ত অধঃপতনের মূল কি? আখিরাতের অবিশ্বাস। অবিশ্বাস বলতে বিশ্বাসের দুর্বলতা। কারণ একটু আগে মুহতারাম হাফিজুর রহমান সাহেব বয়ান করছিলেন, যখন আমি আসছি তখন তিনি দুনিয়ার লোভের কথা বলতেছিলেন, আমার কানে আওয়াজ আসছে। তিনটা লোভের কথা বলছিলেন, মনে আছে আপনাদের? আচ্ছা, এই তিনটার মধ্যে তিনটাই শক্তিশালী। মালের নেশা, মেয়ে লোকের নেশা, আর একটা হলো পদবীর নেশা। আর একটা কি? পদবীর নেশা। এই তিনটা নেশা যদি কোনো ব্যক্তির উপরে সাওয়ার হয়, সাওয়ার হওয়া বুঝেন, মানে এই তিন নেশায় যদি নেশাগ্রস্ত হয়, তাহলে সে আখিরাত বুঝতে পারে, শুনে, দেখে, বুঝে না। এর একটা এক্সাম্পল, মানে উদাহরণ দিলে জিনিসটা কি হবে? সহজ না। এক ব্যক্তি কোন নেশা জাতীয় বস্তু পান করছে, নেশা করছে, এবং নেশার মাত্রাটা খুব প্রকট, মাতাল হয়ে আসে।
তো রাস্তায় পুলিশ তাকে ধরছে, পুলিশ তাকে ধরে জিজ্ঞাসা করছে, ওই মিয়া তোমার নাম কি? কয় যে পঞ্চবটি। হ্যাঁ বেটা, বাড়ি কোথায়? আলমগীর। তো পুলিশ বুঝতে পারছে যে নেশাগ্রস্ত, এর নাম জিগাইলে জায়গা কয়, জায়গা কি জিগাইলে নাম কয়, বাস্তব বলতেও পারে না। তো পুলিশ তখন তাকে থানায় নিয়ে, থানার ভিতরে যে লকআপ থাকে এটাকে কি বলে? হাজত বলে। কেন? হাজত মানে হলো প্রয়োজন, এটা আসলে জেলখানা নয়, জেল তো বিচারের পরে হবে। হাজত মানে হলো এখন আপাতত দরকার পড়ছে এর আটকায় রাখা, এই জন্য এটার নাম হলো কি? হাজত খানা। খানা মানে ঘর, হাজত হলো প্রয়োজনের ঘর। এর হাজত খানায় নিয়ে ঢুকে রাখছে। রাত্রে ঘুমাইছে, দীর্ঘ সময় ঘুমাইবার পরে সকালে ডাইকা যখন জিজ্ঞাসা করছে, এইবার সে নাম ঠিক মতো বলে, বাড়ি ঠিক মতো বলে, কারণ তার নেশা কেটে গেছে। তো দুনিয়া এমন এক নেশা, দুনিয়াটা কি ছোট না বড়? দুনিয়া কত ছোট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি গোটা বিশ্বময় বিশ্ব ভূমণ্ডলটা একটা মশার পাখা পরিমাণ হতো, মা সাকা মিনহা শুরবাতা মা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এক ঢোক পানি, এক চুমুক পানি কোন আল্লাহকে অবিশ্বাসী ব্যক্তিকে পান করতে দিতেন না, কারণ এটা মূল্যবান যদি হইত। কিন্তু আমরা দেখতে পাই বিশ্বে দুনিয়াটাকে উপভোগ বেশি করে মুসলমান না অমুসলমানরা? অমুসলমানরাই বেশি। মুসলমানদের সংখ্যা আফ্রিকায় বেশি, এশিয়ায় বেশি। অমুসলিমের সংখ্যা ইউরোপ আমেরিকাতে বেশি, অস্ট্রেলিয়াতে বেশি। আর উন্নত বিশ্ব হলো অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, তারপরে এশিয়া, শেষে আফ্রিকা। আর আফ্রিকার দুরবস্থা আমরা জানি। তাহলে ইউরোপ, আমেরিকা, উন্নত বিশ্বকে আল্লাহ তাআলা এক ঢোক পানি না, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত উপকরণ তাদেরকে এই জন্য দিয়েছেন যে এটার মূল্য আল্লাহ পাকের কাছে তেমন বেশি না, এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছে। দুনিয়া এত ছোট, অর্থাৎ গোটা বিশ্বটা যদি আল্লাহর কাছে একটা মশার পাখা পরিমাণ হতো। আচ্ছা, তাহলে ফতুল্লার যে দোকানদাররা এখন দোকানের কারণে, আমার কথা হয়তো শুনতেছেন, নারাজ হয়ে না, আপনাদেরকে আমি মন্দ কথা বলছি না, উপমা দিচ্ছি। এই দোকানটা যে পুরা পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার পাখা পরিমাণ না, তাহলে সে বিশ্বের মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে ছোট্ট দেশ, ছোট্ট দেশের মধ্যে ছোট্ট একটা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের মধ্যে ছোট্ট একটা মাঠ, তার কোনায় ছোট্ট একটা দোকান, তাহলে এর কোনো অস্তিত্ব আল্লাহর কাছে আসে? কিন্তু এই দোকানটার কারণে সেও কিন্তু মাহফিলে আসে নাই, বা কথা শুনতে পারে না, বেচা কিনা করতে হচ্ছে। অনেকে অনেক কিছু থেকে আমরা ছেড়ে আসতে পারিনি। তো দুনিয়া আমাদের কাছে ছোট্ট হলেও এটা যেহেতু নেশার বস্তু, ড্রাগ এক ধরনের, এইটা নেশায় নেশাগ্রস্ত হয়ে গেলে তখন আর আখিরাত কি হয় না, আখিরাত বুঝে আসে। যেমন নাকি দুনিয়ায় কেউ মদ, গাঁজা, আফিম খাইলে যেমন ভালো কথা সে বুঝে না, নাম ঠিকানা সে বোঝে না, ভালো মন্দ সে বুঝে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার আসক্ত হলে, দুনিয়ার নেশায় নেশাযুক্ত হলে তখন সে আখিরাত বুঝে না। দুনিয়া ছোট, কিন্তু এটা ঢুকে গেলে বড় অবস্থা খারাপ হয়। যেমন একটা বালু কণা
ছোট্ট একটা বালুকণা বা একটা তিন কামানি হলো আমরা তৃণলতা, ছোট্ট একটা ময়লা। এই ছোট্ট এই ময়লাটা বড় না হিমালয় বড়? হিমালয় অনেক বড়। কত বড় এর তুলনা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কত গুণ বড়। কিন্তু যদি এই ছোট্ট পাথরটা চোখের মধ্যে ঢুকে যায় আর তার নিয়ে আপনি হিমালয়ের সামনে দাঁড় করায় বলেন তোমার সামনে হিমালয় দেখো কত বড়, সে বলবে হিমালয় কত বড় জানি না, তবে আমার চোখে যে পাথরটা ঢুকছে ওইটা অনেক বড়। কি বলেন ঠিক কিনা? তাহলে চোখে দুনিয়া আমাদের ঢুকে গেছে, দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত আমরা হয়ে গেছি। ইমান সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সহ যত দিনই মজমা পৃথিবীতে ইসলামের নামে হয়, তার উদ্দেশ্য ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা ভাবে কে কি করে জানি না, কিন্তু মৌলিক ভাবে এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে নেশা থেকে বের করে সাহাবাদের মতো আবার সজাগ সচেতন করে তোলা, সাহাবাদের মতো ইমানি শক্তিতে শক্তিবান ও বলিয়ান করে তোলা। তো দুনিয়ার সমস্ত ফাসাদের মূল হলো ইমানের কমজোরি, আর সাহাবাদের সমস্ত কৃতিত্বের মূল হলো ইমানের শক্তি। আমি এটার দুইটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে বনি ইসরাইলের মধ্যে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, একজন বিক্রেতা একটা জমি বিক্রি করছে, আর একজন ক্রেতা জমিটা ক্রয় করছে। তো ক্রেতা জমি কেনার পরে চাষ করার জন্য নাঙল দিয়ে গরু দিয়ে যেভাবে চাষ করা হয় চাষ করতেছে। তো চাষ করতে গিয়ে এক জায়গায় তার নাঙলের মাথা আটকে গেছে, চলেই না। কোদাল দিয়ে মাটি খুঁড়ে তো ভিতর থেকে বের করছে যে একটা মাটির কলস বা তামার কলস বা পাতিলের মধ্যে স্বর্ণ মুদ্রা রাখা। এই গল্প আমরা প্রায় শুনতাম, তাই না? বিশেষ করে স্বর্ণ মুদ্রার গল্প। কেন? আসলে বাস্তবিকই পূর্বেকার যুগের ব্যাংক ছিল না, লকার ছিল না। তখন মানুষ মুদ্রা, পয়সা, টাকা এটা ধাতব হইত, স্বর্ণ রূপা হইত, ব্রোঞ্জ হইত, তামা দস্তা হইত। এগুলিকে সংরক্ষণ করার জন্য পরিমাণে বেশি হলে কোন পাতিলে নির্দিষ্ট জায়গায় দাফন করে রাখত, সময়কালে এটাকে বের করত। কিন্তু দুর্ভাগ্যবশত কোন ব্যক্তি স্বর্ণ মুদ্রা দাফন করার পরে এটা উঠাইবার আগে, কাউকে বলার আগে যদি তার মৃত্যু হয়ে যেত, তাহলে ওইটা মাটির নিচেই থেকে যেত। হয়তো বা এমনই কোনো ঘটনা হবে। তো নাঙল দিয়ে চাষ করার সময় যখন আটকে গেছে, ভিতর থেকে স্বর্ণ মুদ্রা বের হয়েছে। এটা স্বর্ণ মুদ্রা আমার বলার উদ্দেশ্য না, এটা সহি ঘটনা, বুখারী শরীফের ব্যবহার, এটা কোনো কল্প কাহিনী নয়। বলার উদ্দেশ্য হলো যে সাহাবা এবং পূর্বেকার যুগেও যখনই কোনো যুগে শান্তি ছিল, সে যুগের শান্তি শৃঙ্খলার মৌলিক বিষয় ছিল নবীর আনিত অদেখা সংবাদের উপরে উম্মতের বিশ্বাসের মাত্রা ছিল প্রকট। এইটার উপরে তাদের আমলও ছিল শক্তিশালী। তো দেখেন, ক্রেতা ও বিক্রেতা দুইজনেরই ইমানি শক্তি কেমন ছিল, একিন কত ভালো ছিল। ক্রেতা এই স্বর্ণ মুদ্রাগুলি উঠাইয়া চিন্তা করতেছে, আমি তো জমিন কিনছি, স্বর্ণ মুদ্রা তো কিনি নাই, তাহলে স্বর্ণ মুদ্রা কার না? আমার না। তো সে এটা নিয়ে গেছে বিক্রেতার কাছে, নিয়ে বলছে এই নেন আপনার স্বর্ণ মুদ্রা। বিক্রেতা বলতেছে আমার স্বর্ণ মুদ্রা কোথেকে আসলো? বলছে আপনি জমি বিক্রি করছেন, ওই জমির নিচে স্বর্ণ মুদ্রা পাইছি আমি চাষ করতে গিয়া। তো বিক্রেতা বলে এটা আমার না।